হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রয়েছেন সহকর্মী আরাফাত ইসলাম শুভ। মালয়েশিয়া যাওয়ার অপেক্ষায় থাকা কর্মীদের সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। শুভ, কিছুক্ষণ আগেও আপনি জানাচ্ছিলেন যে কর্মীদের খবর জানাচ্ছিলেন, তাদের আসলে ক্ষতিপূরণের বিষয়ে কর্তৃপক্ষ কিছু বলেছে কিনা জানাবেন। জি টুম্পা, সর্বশেষ কিছুক্ষণ আগের কথাও যদি আপনাকে আমি জানানোর চেষ্টা করি, আমরা দেখছিলাম এখানে বেশ কিছু যারা এজেন্ট রয়েছেন, এজেন্সির কিছু যারা কর্মকর্তা, তাদের আনাগুণ আমরা দেখতে পাচ্ছি এবং তারা যারা এখনও অপেক্ষমান, যারা মালয়েশিয়ার ফ্লাইটগামী রয়েছেন প্রবাসী কর্মী, তাদেরকে যেরকম আশ্বাস দিচ্ছেন যে অনেকেই কিছুক্ষণ আগে যেমনটি আমাকে বলছিল 11:55 কয়েকজনের ফ্লাইট হওয়ার কথা রয়েছে এবং এজেন্সির পক্ষ থেকে যেটি জানানো হয়েছে যে তাদেরকে সিঙ্গাপুরে ট্রানজিট দেওয়া হবে এবং সেখান থেকে পরবর্তীতে তাদেরকে মালয়েশিয়ায় পাঠানো হবে এবং সেক্ষেত্রে যদি দেরিও হয়ে যায় তাহলে কোম্পানির সাথে কথা বলা হয়েছে যাতে তাদেরকে প্রবেশ করতে দেওয়া হয়। এরকম নানাভাবে কিন্তু তাদেরকে আশ্বাস দেওয়া হচ্ছে এবং কাউকে বলা হচ্ছে তাদের ইতোমধ্যেই কথা হয়েছে কোম্পানির সাথে 15 দিন কি 1 মাস বাড়ানো হয়েছে। তবে এখন পর্যন্ত কিন্তু এই কথার আমরা কোনো ভিত্তি পাইনি, যেহেতু সরকারিভাবে আজকে রাতেই সময় শেষ হয়ে যাচ্ছে, তার ফলে কিন্তু তাদেরকে নির্দিষ্ট সময়ের মধ্যেই যেতে হবে এবং এখন পর্যন্ত যারা টিকিট প্রত্যাশী রয়েছেন তাদেরকে কিন্তু বাড়তি অর্থ গুনার একটি প্রলোভন দেখানো হচ্ছে। সেক্ষেত্রে বলা হচ্ছে তারা যে টাকার মাধ্যমে তারা তাদের ভিসা পেয়েছেন তাদেরকে আরও অতিরিক্ত টাকা এবং কোনো কোনো ক্ষেত্রে 1 লক্ষ থেকে 1.5 লক্ষ টাকা দেওয়ার পর আসলে তাদেরকে টিকিট দেওয়া হবে, এমনটিও কিন্তু অভিযোগ করছেন এখানে যারা ভুক্তভোগী রয়েছেন। সব মিলে যেটি বলা যেতে পারে যে এখন পর্যন্ত এখানে অনেকেই অপেক্ষমান রয়েছেন এবং তারা শেষ সময় পর্যন্ত প্রত্যাশা করছেন যে তাদের এজেন্সির সাথে যোগাযোগ করে যাচ্ছেন, এজেন্সি তাদেরকে টিকিটের ব্যবস্থা করে দেবেন এবং তারা যেতে পারেন বলে আশা করছেন এবং যদি না যেতে পারেন যাতে তাদের ক্ষতিপূরণ দেওয়া হয় বা তাদের টাকা ফেরত দেওয়া হয়, এমনটাই দাবি যারা প্রবাসী কর্মী রয়েছেন। সব মিলে এখন পর্যন্ত এই ছিল আমার কাছে মালয়েশিয়াগামী ফ্লাইটের সর্বশেষ আপডেট।